এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাকই আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 6:35। সকালবেলা আমি তাড়াতাড়ি, ম্যাগি বাইরে গেছিল, বাইরে মানে রুমের বাইরে, ওই দিকে ব্যস্ত ছিল। আমি এই ফাঁকে তাড়াতাড়ি বেডশিটটাকে তুলে লন্ড্রিতে দিয়ে দিয়েছি। ওফ, নাহলে ও যা টানাটানি করে তোমরা তো আগে দেখেওছো, মানে লুকিয়ে চুরিয়ে কাজ করতে হয় এখন, জানো, এরকম অবস্থা। আর যাই হোক, বাইরেটা দেখছো এখন বেশ ফাঁকা। ওপরের অবস্থাটা খুব একটা ভালো না, ওপরটা কেটে দিলে হতো, কিন্তু ওরা ভয় পেল অত উঁচুতে উঠতে। যাকে কি আর বলবো, তারপরে আমার কথায় উঠে তারপর যদি কেউ পড়ে যায় তাহলে তো আমি মরেছি, যে কারণে আমি আর বেশি মানে সাহস নিয়ে বলতে পারলাম না। যাকে একদম সামনেটা তো খালি আছে, একটু রাস্তাঘাট তো দেখা যাচ্ছে, বাপরে যেন একেবারে দমবন্ধ ছিল। যাই হোক, ওদের সুপারভাইজার আমাকে বলেছে কালকে যে আপনার যখনই মনে হবে যে ছেঁটে দিতে হবে আমাকে বলবেন, আমি লোক দিয়ে ছাটিয়ে দেবো। ঠিক আছে, আগেও অবশ্য দিয়েছে। যাই হোক, একটা সুন্দর সকাল, আজকে ওয়েদার বেশ ভালো, যে কারণে আজকে ভরসা করে চাদরটাও কেচে দিচ্ছি। আর এই একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন বললাম তো ঘড়ির কাঁটা ঘুরছে। আশা করব আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে। আর এই ভ্লগটা এই সকালে ঘুম থেকে উঠেই স্টার্ট করলাম, দেখি কত দূর কি চলে এবং কেমন চলে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আজকে চুলটাকে না একদম উঁচু করে বেঁধে নিয়েছি, জানো তো, ভীষণ গরম হয়, সকাল থেকেই গরম হয়। আর এইখানে চুল পড়ে থাকলে না আরও যেন মনে হয় যে বিচ্ছিরি, একদম মানে কুটকুট করে করে দূর, তাই জন্য আমি একদম পুরো উঁচু করে বেঁধে নিয়েছি। যাই হোক, চলো রান্না বান্না ওই চচ্চড়ি আছে কালকে যেটা করেছিলাম, আর আজকে মাছ ভাজাও করব না, ঘুগনিটা করব। কালকে না ঘুগনি করিনি, জানো, রাত্রিরে ঘুগনি করার প্ল্যান ছিল। কিরকম মোগলাই মোগলাই মন করছিল যে একটু মোগলাই পরোটা খেলে কেমন হয়। তো আমি তো বাইরে থেকে খাই না, সবসময় নিজে মানে রান্না করি, আর নয় মুড়ি ফুড়ি খাই। তো কালকে জোম্যাটো করে মোগলাই পরোটা আনিয়েছিলাম, সেটাই খেয়েছি কালকে রাত্রিরে। মানে আত্মা চাইলো মোগলাই পরোটা, আত্মাও চায় বলো, তোমরা ভাবছো বাবা আমুনের আত্মাও হাইফাই জিনিস চায়, ওই আর কি। মোগলাই পরোটা করলো, তো অর্ডার দিলাম, দিয়ে সেটাই কালকে রাত্রিরে খেয়েছি। একটা পিস আছে এখনো, মানে খাওয়া হয়নি, ও কখনো খেয়ে নেবো আর কি ওটা। তো যে কারণে ঘুগনিটা তৈরিও করিনি, কিছুই না। ওই ঘুগনিটা আজকে করব, যাতে আজকে রাত্রিরে ওই ঘুগনিটা খেতে পারি। আর সকালবেলা রান্নার কোনো পাট রাখছি না। এইবারে তো পুজো এগিয়ে আসছে, একটু পরিষ্কার ঝরিষ্কার, একটু ঝাড়া পোঁছা, এসবগুলো তো একটু করতেই হবে বলো, না হলে আর এগোতে পারবো না। তাও বাইরের জিনিসগুলো করতে পারছি না, কেননা আবার সেই ম্যাগির লোম লাগবে, আবার সেই ধুলো লাগবে। মুশকিল তো সেইখানেই না, আগের থেকে যে মানে বেশি আগের থেকে যে করে রাখবো, পরে সেই সেম ধুলো ধুলো হয়ে যাবে, মনে হবে যেন কিছুই করিনি। তাই জন্য কেবল মানে ভেতর টেতর গুলো করছি, যেগুলো আলমারির ভেতর টেতর, এই সবগুলোই করছি। দেখি কিরকম ভাবে কি সেট করতে পারি। তারপরে আসছে সপ্তাহটা যুগলদের দিয়ে সব পরিষ্কার করাবো, ওই পাখা ফাঁকা, পর্দা চেঞ্জ, তারপরে মাটি ওয়াশ করানো, এই সব তো আছেই। রান্নাঘর পরিষ্কার হবে, দেখি কতদূর কি করাতে পারি। যাই হোক, চলো সঙ্গে থাকো। হু করে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। পরে আবার আসছি তোমাদের কাছে। দারুণ সূর্য উঠেছে, লিভিং রুমের জানলা খুললাম, খুলেই এই দৃশ্য। আমার চাদর টাদর সবই শুকিয়ে যাবে এবার, তো আস্তে আস্তে সূর্য রোজই দেখা যাচ্ছে, তাই না? শুকনো ওয়েদারই চলছে। আমাদের এই নিচে এসব ব্লিচিং পাউডার দিয়েছে, দেখেছো মাটিতে? কালকে কি গন্ধ বেরোচ্ছিল এই ব্লিচিং পাউডারের। যাই হোক, চলো। 7:10 আর আমি বসে গেলাম চা খেতে। চেঁচাচ্ছি, ওকে রেডি করে দিয়েছি। এই অবস্থা।
কি হয়েছে? বসো চুপ করে, দেরি আছে এখন। ও রেডি হয়ে গেলেই মনে করে বেরোবে, তা তো হয় না। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেছে আর আমি একদম ঝড়ের গতিতে বিছনাটা করে নেবো বলে এসছি। অনেকগুলো কাজ সেরে পুরো ঘেমে গেছি। এখন এলাম, টাইম কিন্তু ওভার হয়ে গেছে ম্যাগির আসার, জানো তো, এক্ষুনি এসে যাবে। কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি, বিছনা টিছনা সব করে নিয়েছি, অনেক কাজ করেছি সকাল থেকে, বাপরে বাপ। যাই হোক, মাত্র 30 মিনিটে সব কিছু করা, তার মধ্যে গুড্ডি মেসেজ দিচ্ছে, তার আবার উত্তর দিয়ে যাচ্ছি আমি। যাই হোক, এখন একটু বসি, বসতে পারবো না, এক্ষুনি মহিলা এসে যাবে, ও টাইম হয়ে গেছে। চলো আবার পরে আসছি। এই যে বলতে বলতে এসে গেছে মহিলা, সবে মাত্র বসবো ভাবছি, জানো। এই যে চলো চলো। এসো বাবু। এখন খেলা না, এখন খেলা না, এখন খেলার সময় না। চলো, তুমি জল খাবে, আমি মপ করব। সকালবেলা কে খেলে? খেলে তো এলে। চলো নাবো, যাও। আজকে যুগল এসে গেছে, আমার এখনো অবধি সেরম কিছু হয়নি। সেরম কিছু মানে আজকে তো রান্না নেই, তাই জন্য একটু লেট করেই রান্নাঘরে এসেছি। তবে এই যে মাংস বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার একটা ডিম হচ্ছে, আর এই যে এদেরকে খেতে দিয়ে যাচ্ছি। আমার রান্না বলতে শুদ্ধ ঘুগনিটা করব, আর ওই চচ্চড়ি যেটা আছে সেটাকে একটু গরম করব, বাস। আর কোনো কিছু আমার রান্না বান্না নেই। আর এই যে এইখানে দেখো, এখানে যে র্যাকটা ছিল সেই র্যাকটাকে বাথরুমে রেখে দিয়েছি। যুগলকে বলেছি একটু সাবান দিয়ে পরিষ্কার করে দিতে। এই র্যাকটাতে আমার সব যা মানে ওই কন্টেনার থাকে না, স্টোরেজ কন্টেনার, মানে খাবার দাবার লেফট ওভার এইসব রাখার, সেইগুলোকে সব এই ক্যাবিনেটে করে দিয়েছি। দিয়ে আর ওই জায়গাটায় আমার সব নতুন বাসন কেনা হয়েছে, সেইগুলোকে গুছিয়ে রাখবো। তো ওটাই প্ল্যান করেছি, তাহলে না মানে হাতের কাছে থাকবে আর কি। এই মানে অদল বদল এই করি, এই করলেই মনটাও খুশি থাকে, একটু অন্যরকম, একটু নতুন রকম, এই আর কি। যাকে চলো এখন একটু পেঁয়াজ টেঁয়াজগুলো কাটি, ঘুগনিটা করব। এই যে এতটা চচ্চড়ি রয়েছে, এটা কালকে সেই আলু সেদ্ধ করেছিলাম, ঘুগনিতে দেবো। এই যে মটরও রয়েছে, এটা তো আর হয়নি, এটাই আজকে করব।
এত গরম হচ্ছে না, পুরো পচতে গেছি জানো। এই যে কড়া চাপিয়ে দিয়েছি, বাপরে বাপ পারা যাচ্ছে না। আর এই যে এরা এত ঝটপট করে না যে জানলাটা খুলতেও পারি না। ঝটপট আগে এই ঘুগনিটা করব আর ব্রেকফাস্ট নিয়ে চলে যাব বাইরে। বাপরে ঘুগনিটা আমার প্রায় শেষের দিকে। একটু ওই ট্যামারিন্ড চাটনি দিয়ে দিয়েছি আর নুনটা আমি বিট নুন দিয়েছি। এই কড়া নড়বড় করে না, খুব ভয় করে আমার। একটু নারকোল থাকলে ভালো হতো, কিন্তু নারকোলটা শেষ হয়ে গেছে। ঘুগনিটা অনেক বেশি হয়ে গেছে, এটা সবটা রাত্রিরে খেতে পারবো না। ও আমার দুদিনের ব্যাপার রেডি রইল। কড়াটা ধুয়ে আবার বসিয়েছি, চচ্চড়িটাকে একটুখানি গরম করব। বাস তাহলেই রান্নাঘরের পাট শেষ। ভাতও বন্ধ করে চাপা দিয়ে দিয়েছি, শুধু মাংসটা হচ্ছে। এবারে ওটস করে নিয়ে চলে যাব আমি। বাপরে বাপ গরমে পুরো পচতে যাচ্ছি। এটাকে একটু জাস্ট গরম করে নিচ্ছি। যুগল চলে গেল। এই যে এই র্যাকটাকে পরিষ্কার করে দিয়েছে। এই দেখো পাখার হাওয়ায় রেখেছি যাতে শুকোয়। উহ, তা না হলে না পুরো জল জলে। আর আমি এখন যাব ব্রেকফাস্ট তৈরি করতে। গরমে মরে যাচ্ছি। আসছে সপ্তাহে 2 দিন ওদের লাগবে আমার। এই সব ঝুল ফুল ঝাড়বে, ফার্নিচার মুছবে, তারপরে পাখা পরিষ্কার করবে, পর্দা চেঞ্জ করবে একদিন, আর একদিন পুরো ফ্লোর অ্যাসিড ওয়াশ হবে। তো এই 2 দিন ওকে বুক করে ফেললাম। তা না হলে না এখন পুজোর সময় তো অন্য কেউও বুক করতে পারে, তখন খুব মুশকিল হয়ে যাবে। আবার বিশ্বকর্মা পুজোর দিন ওদের ওই 10টার মধ্যে ছুটি হয়ে যায়, সেও আমি পাবো না। শুক্রবার দিনকে আবার এর ছুটি, মানে এর অফ ডে। তো এইসব দেখে ট্রেনে এখন এই ক্যালেন্ডার দেখে এখন সব হিসেবপত্র হলো যে কবে আসবে না আসবে। যাই হোক চলো, হ্যাঁ মানে আসবে 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 করতে করতে যেন মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি এবার এসে যাচ্ছে দিনটা। মানে পরিষ্কার ঝরিষ্কার করা চাপ এসে গেল। যাকে ও সবই ঠিক হবে, প্রত্যেকবারই তো হয় বলো। চলো এবার আমি ওটসটা করে নিই আর আপেলটা কাটি। বসলাম ব্রেকফাস্ট নিয়ে অ্যাট লাস্ট। এখন ওই র্যাকটায় না কিছু গোছাবো না ভাবছি। আগে রান্নাঘরটা পরিষ্কার হবে, তারপর। তো রান্নাঘরের কথাটা তো হলো না, তাহলে সোমবারেই করতে হবে রান্নাঘরটাও। দেখি চলো খেয়ে নি আগে। এত গরম হচ্ছে না এখন, আর মানে কথা বলার মতো অবস্থা না। 11টা বাজতে 10 আর আমি বসে গেছি ম্যাগিকে খাওয়াতে। উফ বাপরে বাপ, চান করে বেরিয়েই গরম হচ্ছে। আজকে বেশ গরম আছে জানো তো, একটা তাত মতো। যাই হোক, তবু বৃষ্টি হওয়ার থেকে বেটার। এই যে মহিলা খেতে বসে গেছে। ম্যাগিকে খাইয়েছি, মানে প্রায় 70% খেয়ে নিয়েছে ফার্স্ট রাউন্ডে। আবার পরে ধরবো। আমি পুরো পচতে গেছি, কে বলবে চান করে এসছি বলো, পুরো ফ্রেশ একদম। উফ, এখন চিন্তা করছি আর কোনটা পরিষ্কার ঝরিষ্কার করব। তোমরা বলবে চান করে উঠে তুমি এইসব পরিষ্কার করো। চানটা আমার সকালে করা হয়ে গেলে না আমি মানে মনে হয় যেন সারাদিনের জন্য খুব ফ্রি, জানো তো। এটা মানে আমার নিজের পার্সোনাল ব্যাপার আর কি। এক একজনের এক এক রকম ব্যাপার থাকে, তো সেটা আমার। এটা আমি চান করে নিলে না মনে হয় আমি খুব ফ্রি। এবার যেই বেল্টি পুক যাই করুক না কেন আমি ফ্রি। তো ওই জন্য না সবসময় আমি আগে চানটা সেরে নিই, এবার তারপরে আমি যা পরিষ্কার ঝরিষ্কার করবো অবশ্যই আমি এই জামাটাকে চেঞ্জ করে ফেলবো আর মুখ হাত ধুয়ে নেবো, বাস হয়ে গেল। তো দেখো পরিষ্কার করছি মানে তো এরকম নয় যে মানে একেবারে মানে কাদা মাখছি ধুলো মাখছি, সেটা তো নয়। আর সেই রকম যে ঝাড়াঝুড়ি ঝুল এমনিতে আমার কিচ্ছু নেই। তাও বলছি জানলা টানলা ঝাড়া টাড়া মুখ সেসবগুলো তো সব যুগলই করবে, ওগুলো তো আমি করবো না। তো আমার হচ্ছে কি এই আলমারি গোছানো গোছানো এইসব যে টুকিটাকি কাজ এইগুলো আমি সব করছি।
তাও এখনো এই বইয়ের র্যাক ট্যাকগুলো পরে করবো, তা না হলে না আবার ধুলো ধুলো হয়ে যাবে। উফ, যাই হোক, সেটাই এখন চিন্তা ভাবনা করি যে কোনটায় হাত দেবো। পুজোর আগে এই একটা ব্যাপার আছে, একটু পরিষ্কার ঝরিষ্কার করা। আসলে প্রত্যেক দিন পরিষ্কারটা তো আমরা করে উঠতে পারি না, তো যে কারণে এই পয়লা বৈশাখ পুজো এই সবেতে মানে একদম ডিপ ক্লিনিং ব্যাপারটা হয়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে আমি ছোটই রাখছি, মানে আর পেরে উঠছি না আর কি। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। এই এখন এত গরমে তো এরকম টুকটাক ভিডিওই দিচ্ছি, যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন যেরকম আমি চিন্তা করব যে আমি কি করব, কোনটা পরিষ্কার করব, তো এই চিন্তাটা তো আর শেয়ার করা যায় না। তো তাই জন্যে এখনকার মতো একটাই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।